হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। অনেক দিন কোনো ব্লগ ভিডিও দিই না। আসলে পুরোদমে অফিস শুরু হয়ে গেছে ঈদের পরে। তো দেখা যাচ্ছে যে সময় হয়ে ওঠে না। আর রান্না করতে, করতে দেখা যায় ভিডিও যদি ধরি তাহলে সেক্ষেত্রে রান্নারও দেরি হয়ে যায়। তো আমার একটু আ মানে ইচ্ছে করে না আরকি, ইচ্ছেটাও মরে গেছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলু ভাজি করেছি। অনেকদিন ধরে একটু ভাজা, ভাজা আলু ভাজা খেতে ইচ্ছে করছিল। তো ব্লগটা আসলে গতকাল রাত থেকে আমি ভিডিওগুলো করেছিলাম। তো ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম। আসলে কি করব, ছোট, ছোট ভিডিওগুলো করছি এখন। করে সব একসাথে জয়েন করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। গতকাল আমাদের বাসায় কেউই ভাত খেলো না। তো আমি ভেবেছি যেহেতু কেউই ভাত খায়নি, আমি একটু মন ভরে গরম, গরম আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গরম, গরম। তো সাথে ভাতের সাথে গরম, গরম আলু ভাজা, পাঁচনের তরকারি। যেহেতু চৈত্র সংক্রান্তি চলে গেছে, পাঁচনটা একটু গরম করে নিয়েছি। আমি রান্না করিনি। পাঁচন যেহেতু অনেক ধরনের তরকারি থাকে, আমি তো পারি না ওটা রান্না করতে। ওটা মায়ের হাতের পাঁচন ছিল, ভীষণ মজা ছিল খেতে। সাথে একটু টমেটোর চাটনিও ছিল। টমেটো আর আম মিক্স করে একটা চাটনি। তো আমি একটু মিক্স করে, করে খেয়ে নিচ্ছিলাম। চৈত্র সংক্রান্তিতে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রায় সবার ঘরে, ঘরেই পাঁচনটা তৈরি হয়ে থাকে। তোমরা কারা, কারা পাঁচনটা খেয়েছো বা খাও? আর খেলে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। তো করতে, করতে আমি সবগুলো ভাতই খেয়ে ফেলেছি। আসলে যা গরম পড়েছে, আ তরকারি বা মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। তো ঘরে যেহেতু কেউ নেই, আমি ভাবলাম একটু গান শুনে, শুনে মন ভরে গরম, গরম দুটো ভাত একদম নিজের মতন করে একটু ভাজা, ভাজা আলু ভাজা করে খাই। তো চলতে, চলতে আজকের দিনে চলে এসেছি সরাসরি রান্নাঘর থেকে আবারও। আজকে অফিস শেষ করে এসে একটু রান্না করছি। তো আজকে একটা বিশেষ দিন, যার কারণে রান্না-বান্না হচ্ছে। আজকের দিনটা দুটো কারণেই বিশেষ। সেটা তোমাদেরকে বলব একটু পরেই। ইতিমধ্যে আজকে ভাবলাম যে একটু স্পেশাল রান্না করি। তো মানে যে করা সেই কাজ, মাংস রান্না করছি আর সাথে চিংড়ি মাছ ছিল। একটু গরমকালে একটু চিংড়ি মাছটা বেশি খেতে ইচ্ছে করে মাছ মাংসের চাইতে। তো যেহেতু মাংস ছিল, মাংস রান্না করেছি, মাছও ছিল কিন্তু মাছ রান্না করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম একটু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলি। পেঁয়াজটা হচ্ছে আমার বর পেঁয়াজ কেটেছে ভীষণ। ওর পেঁয়াজ কাটা তো তোমরা আগেও দেখেছো। ভীষণ বড় বড় সাইজ করে পেঁয়াজ কাটে। তো আমি ওভাবেই দিয়ে দিয়েছি। আসলে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে মশলা দেব, শুকনো মশলা, গুঁড়ো মশলা। মশলাগুলো হয়ে এসেছে, আমি একে একে এখানে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। সাথে এখানে দিয়ে দেবো একটু তেজপাতা, দারচিনি, আর দুটো এলাচ দিলাম। পুড়ে যাচ্ছে, সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। লবণ দিয়ে দিলাম। কষাতে কষাতে বুঝলাম এখানে যদি হালকা একটু নারকেল কোড়া দেওয়া হয় সেক্ষেত্রে মন্দ হবে না, তাই দিয়ে দিলাম
হালকা একটু নারকেল কোড়া। আমি চিংড়ি রান্না করছি। তুমি খাবে? তুমি খাবে চিংড়ি? খাবে চিংড়ি? হ্যাঁ, খাও না। এরপরে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে মশলাটা এবার আরেকটু ভালোভাবে কষাবো। বলো। লাগবে না, লাগবে না, গরমে হাত পুড়ে যাবে তোমার বাবা। এখানে মশলা সমেত আলুটা একটু কষিয়ে নিই। এরপরে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে একটু পরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো গাইস, আমার মনে হচ্ছে মশলা থেকে আসলে এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্না করাটা খুব কষ্টকর। স্ট্যান্ড দাঁড় করাবো ভেবেছিলাম, কিন্তু সে তখন দেখা যাবে এটা ওটা জোগাড় করতে করতে রান্নার দেরি হয়ে গেছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে, আমি ঠিক এই মুহূর্তটাতে এখানে চিংড়ি দিয়ে দিব। যদিও চিংড়ি মাছ অত বেশি দিচ্ছি না। তো চিংড়িগুলো দিয়ে এবার আরেকটু ভালোভাবে, চিংড়ি হতে বেশিক্ষণ সময় লাগে না, চিংড়িগুলো দিয়ে আরেকটু ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব। এটা ঠিক এরকমই মাখা মাখা হবে। আর তরকারিটা কষানোর সময় যদি তেলটা কমে আসে বা জলটা কমে আসে, সেক্ষেত্রে আরেকটু করে জল নিয়ে দেবো। সেক্ষেত্রে আরেকটু জল দিয়ে দেবো যাতে তরকারিটা এরকমই মাখা মাখা হয়। তো এর মধ্যে অর্থ কান্নাকাটি করছে, কারণ আমি মোবাইল দিয়ে কাজ করছি আর তার ঠিক এই মুহূর্তটাতেই মোবাইলটা লাগছে। তুমি দেখতে পাচ্ছ আমি চিংড়িটার মাথা ফেলে দিয়েছি, লেজও ফেলে দিয়েছি, কিন্তু মাথার লেজটা আমার ঠিক মনে হয় পরিষ্কার করতে পারি না, আলাদা করে রেখে দিয়েছি। সে কারণে আমি মাথার লেজ এখানে দিইনি, যদি ময়লা টয়লা থাকে সেই কারণে। তো এখন জাস্ট এরকমই থাকবে। আমি ঢাকা চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট একদম লো হিটে এই তরকারিটা রান্না হবে, তারপর আশা করি হয়ে যাবে। একটা বিশেষ দিন সেলিব্রেট করব রান্নাবান্না করেই। মোবাইলের সামনের গ্লাসটা খোলা হয়ে গেছে। রান্নাবান্না করেই সেলিব্রেট করব, এরকমই লাগছে। গরম যেহেতু খুব এক্সস্টেড লাগছে। যেহেতু আজকে বিশেষ দিনটা একটু রান্নাবান্না করব। আজকে আরও বৃহস্পতিবার একটু খাওয়া দাওয়া হবে। তো অনেক দিন পরেই তোমাদেরকে ব্লগ দিলাম। তো যারা আমার ব্লগকে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যদি ভুল ত্রুটি হয় অথবা ব্লগ যদি তোমাদের খারাপও লাগে দেখতে, সেটাও কমেন্ট বক্সে জানাবে। সব কিছু মিলেই তো মানুষ। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।